Hello friends, welcome to our Manga Explanation channel. তো আজকে আমরা এক্সপ্লেন করব মাই ওয়াইফ ইজ এ ফক্স স্প্রিট চ্যাপ্টার 32। ওকে, তো এই এপিসোডের শুরুতে এখানে কাওয়ের বন্ধুকে দেখানো হয়। সে এসে বলতেছে, কাও, তো তুমি ঠিক আছো এখানে? তাই কি বলতেছে। তো এখানে কাও বলতেছে, আমি ঠিক আছি। তো তাই বলে এখানে উপরে উঠে আসতেছে। তো এখানে কাও বলতেছে যে আমি সঠিকভাবে দেখতে পাচ্ছি না। তো তার মানে যে কাওয়ের মাথাটা আর কি নিচে পড়ে আছে। তো এটা আর কি দাজি যে এত জোরে থাপ্পড় মারছে, সেই থাপ্পড়ের ফলে এখানে তার মাথাটা ছিঁড়ে গেছে। এর মেয়ে বন্ধুটা এখানে তার মাথাটা লাগায় দিয়ে বলতেছে, তো তুমি ঠিক আছো? তো এখানে কাও বলতেছে, না, চিন্তা করবেন না, তেমন কিছু হয়নি। তো এটা মাথাটা লাগানোর পরে সে আবার নিচে পড়ে তার মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। কাওয়ের ওই মেয়ে বন্ধুটা বলতেছে, কাও, আমার মনে হয় তোমার ভুলে যাওয়া উচিত, এটা খুবই বিপজ্জনক। কাও বলতেছে, চিন্তা করবে না, যদি আমি এখানে জি শাওকে কোনো আঘাত না করি তাহলে সব ঠিকই থাকবে। আর প্লাস আমরা তাদেরকে বলে দিয়েছি যে আমরা এখন বন্ধু, তাই আর কোনো ঝামেলা করব না। তাই কি বলতেছে, তো পরে আবার আমরা বলবো যে আমরা সব একই হয়ে গেছি। তো এখানে রাতের বেলা দেখানো হয়। তো জি সব এখানে শুয়ে শুয়ে কল্পনা করতেছে যে এখানে লি চাও মনে হচ্ছে আমাদেরকে সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছে। এখানে জি সাও শুয়ে শুয়ে ভাবতেছে যে এখানে লি কাও কি সত্যি আমাদের সাথে বন্ধুত্ব করার চেষ্টা করতেছে, নাকি তার সাথে কোনো আরও খারাপ কোনো পরিকল্পনা আছে। তো আমি আগামীকালকে যে জিজ্ঞাসা করব যে লি চাও সত্যি কি আমাদের সাথে বন্ধুত্ব করতে চায় কি না। জিসা বলতেছে এই হৃদয়হীন শিয়ালের আত্মাটা। তো এখানে এই ফক্স বলতেছে যে জিসা হি 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 করে হাসতেছে স্বপ্নে। তো সেই প্যান্ডেন্ট থেকে আওয়াজ আসতেছে আর বলতেছে, আরে তোমার ঘর কি কোনো মাংস আছে? তাই কি বলতেছে এই স্প্রিটটা। তো এখানে স্প্রিটকে বলতেছে রান্নাঘরে গিয়ে খুঁজে দেখো যে এখানে মাংস আছে। এখানে সেই স্পিরিটটা বলতেছে, আমি শুধু তোমাকে স্পর্শ করতে পারি। তো আমার সাথে কিছু জিনিসপত্র দেওয়া হয়েছে, কিন্তু আমার তোমার সাহায্য লাগবে, প্লিজ ওঠো ওঠো। তাই কি বলতেছে। জিসা বলতেছে, আমরা আগামীকাল এটি সম্পর্কে কথা বলবো, এখন আমার ঘুম আসতেছে অনেক, তাই বলে ঘুম এসে পড়তেছে। তো স্পিরিট বলতেছে, আমি তো ইতিমধ্যে আপনার ভূত, তো আপনার দায়িত্ব থাকা উচিত আমাকে দেখাশোনা করার। তো এখানে দাজি বলতেছে যে কেন তুমি জিসাওকে এখানে আমার থেকে দূরে নিয়ে যেতে চাও, মানে স্বপ্নের ভিতরে বলতেছে। তো এটা দুইজন আর কি অবাক হয়ে গেছে, কি এখানে কে বললো। সে কি ঘুমিয়ে ঘুমিয়ে কথা বললো, মানে স্পিরিটটা বলতেছে, ভূতটা। হোয়াট দ্য হেল, এখানে কি হচ্ছে? তাই কি বলতেছে। তো এখানে দাজি তার কাপড় চোপড় সব ছিঁড়ে ফেলাইছে চাদর টাদর রাগে। তো এখানে বেচারা ভূত এখানে ভয় এখানে পেন্ডেন্টের ভিতরে ঢুকে পড়ছে। জিসাও আমার একটা হাঁক চাই। তো তাই বলে এখানে হাত বাড়াই দিচ্ছে হাঁক ধরার জন্য। তো এখানে তার ডানা এখানে ধরে নিয়ে শুয়ে পড়ছে আবার। তো এখানে পেন্ডেন্ট থেকে মানে দেখতেছে তার সাথে ডিল করা খুবই ভয়ঙ্কর। তাই কি বলতেছে এই ভূতনি। আমি হঠাৎ এই লোকটির জন্য এরকম ভাবতে শুরু করলাম কেন? তাই কি বলতেছে ভূত। তো এখানে ভূত বলতেছে যে কিন্তু এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, তো আমার বাইরে বেশিক্ষণ থাকা উচিত নয়। তাই বলে এখানে রান্নাঘরের দিকে যাচ্ছে। তো এখানে ভূত তো সেজন্য দেয়ালের বাইরে যেতে চাচ্ছিল, কিন্তু দেয়ালের সাথে ধাক্কা খাইছে। তো এটা কি জিনিস, এটা আমার জন্য ভালো না, আমি দেয়াল থেকে বের হতে পারছি না। তো এখানে বলতেছে মনে হচ্ছে যে আমি এই পেন্ডেন্টের থেকে বেশি দূরে যেতে পারবো না। তো এখানে ভূতনি বলতেছে আমি কি করব এখন, এই একটা সমস্যায় পড়ে গেছি, এই শয়তান ফক্সিয়ালের অত্যাচার আমার সহ্য করতে হবে সারা জীবন। তাই কি বলতেছে। তো কোনো মতো নিজেকে সামলায় বলতেছে, না, কোনোভাবেই না, এটা হতে পারে না এরকম। তো এখানে ওই ভূতনি বলতেছে যে আমার হাজারটা উপায় আছে, আমার অনেক রকমের উপায় আছে মানুষদেরকে জ্বালাতন করার, আর আমার ক্ষমতাও অনেক বেশি। আগের যে বুদ্ধিমত্তা ছিল সেগুলো দিয়ে আমি এইসব সমস্যাটা মিটিয়ে নিতে পারি। তো আমি অবশ্যই বোকা শিয়ালটার সাথে মোকাবেলা করতে পারি। তাই কি বলতেছে। তো এখানে আমার সুখের জন্য আমাকে এটা করতেই হবে। তো এটা বলার পর, তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন।